গুড মর্নিং। আমার সকল ছাত্রছাত্রীদের আমি সুপ্রভাত জানাই এবং আজকে আমি আবার নতুন একটি ত্রিকোণমিতির একদম প্রাথমিক জ্ঞান অর্থাৎ ফান্ডামেন্টাল একটা আইডিয়া দেওয়ার জন্যে নতুন করে একটা ভিডিও তৈরি করছি এবং এটা শুধুমাত্র যে বিদ্যালয় ভিত্তিক বা স্কুলের ক্লাস 10-এ পড়া ছাত্রছাত্রীদের জন্যই শুধু নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে, সামনে অনেক কম্পিটিটিভ এক্সামিনেশন আসছে, বিভিন্ন ছোটোখাটো চাকরির পরীক্ষার প্রস্তুতি চলছে, তারাও যাতে এই ত্রিকোণমিতির ধারণাটা পরিষ্কার করে রাখতে পারে এবং তাদের বিভিন্ন ছোটো ছোটো এমসিকিউ কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারে, সেই কথা ভেবেই আমার এই তৃতীয় ভিডিওটি আমি শুরু করছি। ত্রিকোণমিতি একটা ভাস্ট সাবজেক্ট এবং গণিত শাস্ত্রে ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি, বহু ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বিভিন্ন ইঞ্জিনিয়ার থেকে সার্ভেয়ার থেকে এবং অ্যাস্ট্রোনমার জ্যোতির্বিদ্যা সমস্তই এই ত্রিকোণমিতিক ভিত্তিক তাদের ব্যবহার করে চলেছে। তো ত্রিকোণমিতির শব্দটা মানে আমরা বাংলায় ত্রিকোণমিতি বলি, ত্রি মানে ট্রাই অর্থাৎ তিনটে কোণ, মিতি হচ্ছে পরিমাপ, তিনটে কোণের পরিমাপ। ইংরাজিতে ট্রাইগোনোমেট্রি, আমরা ওয়ের প্রনাউন্সিয়েশনটা করি না, টিগনোমেট্রি বলি। ট্রাইগোনোমেট্রিতে ট্রাই অর্থাৎ থ্রি, গণ অর্থাৎ কোণ, আর মেট্রি অর্থাৎ পরিমাপ। ট্রাইগন এবং মেট্রন এই দুটো গ্রিক ওয়ার্ড একত্রিত হয়ে তৈরি করেছে টিগনোমেট্রি। টিগনোমেট্রিতে আমরা ফাদার অফ টিগনোমেট্রি বলতে যাকে জানি তিনি হলেন হিপার্কাস। এছাড়া বহু ভারতীয় জ্যোতির্বিদ, বিজ্ঞানী, ব্রহ্মগুপ্ত, ভাস্কর, এদের অবদান প্রচুর রয়েছে ত্রিকোণমিতিতে। তো ত্রিকোণমিতির যে জায়গাটা থেকে ত্রিকোণমিতির শুরুয়াত, সেটাই হচ্ছে কোণ অর্থাৎ ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলস। আমি মোটামুটি এটা পার্ট 1 হয়ে শুরু করেছি, 5টা কি 6টা পার্ট হবে। এই পার্ট 1-এর ভিডিওতে আমরা ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ বা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলস সম্বন্ধে জানতে গেলে প্রথম যে ধারণাটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটা কোণ কি। আমরা এতদিন পর্যন্ত যে কোণের ধারণা পেয়েছি সেগুলো ইউক্লিড কনসেপ্ট, ইউক্লিডীয় জ্যামিতি, তাতে আমরা কোণের ধারণা পেয়েছি যে দুটি লাইন বা রেখা একটা পয়েন্টে যদি ছেদ করে বা মিট করে, ইন্টারসেক্ট করে, তাহলে সেই রেখাংশ দুটির মধ্যেকার দূরত্বকে আমরা কোণ বলেছিলাম বা ইংলিশে আমরা অ্যাঙ্গেল বলি। তো এই কনসেপশনে আমরা জ্যামিতিতে ত্রিকোণমিতির কেবলমাত্র একটা পরিমাপ পাই, অর্থাৎ জ্যামিতিতে কোণ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, শুধু পরিমাপ পাই, ম্যাগনিচিউড, উই গেটস অফ ম্যাগনিচিউড। কিন্তু আমরা পরবর্তীকালে যখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব বা করছি, তখন আমরা দেখছি যে অ্যাঙ্গেল শুধু মান নয়, তার একটা ডিরেকশানও আছে। সেক্ষেত্রে কোণের সংজ্ঞাটা একটু পরিবর্তন হয়ে যায়। তাই ইউক্লিড জ্যামিতিতে দুটি পরস্পরচ্ছেদী রেখাংশ, এই একটি রেখাংশ এটা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাদের মধ্যেকার যে দূরত্ব তাকে আমরা কোণ বা অ্যাঙ্গেল বলেছি। তো এই কোণের পরিমাপটা, ইউক্লিডীয় কোণের পরিমাপটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ সর্বনিম্ন কোণ আমরা পরিমাপ করতে পারি 0 ডিগ্রি আর 360 ডিগ্রি। এখন বহু ছাত্রছাত্রীদের পড়াতে আমার এই বিগত 25-26 বছরের অভিজ্ঞতায় অনেকেই আমাকে হঠাৎ করে প্রশ্ন করেছে, স্যার 0 ডিগ্রি
সেটা কীভাবে পরিমাপ করবো বা 0 ডিগ্রি কী করে পাবো? আমরা এই যে দুটো রেখাংশের মধ্যেকার দূরত্বটা যদি না থাকতো, সেই দুটো রেখাংশ যদি একে অপরের সঙ্গে সমানুপাতিত হয়ে যেত, একে অপরের সঙ্গে যদি সমানুপাতিত হয়ে যেত, অর্থাৎ ওভারল্যাপিং করে যেত, কোয়েনসাইড করে যেত, তাহলে যে কোণটা তৈরি হতো সেটা হচ্ছে 0 ডিগ্রি। যে কোণটা তৈরি হতো সেটা হচ্ছে 0 ডিগ্রি। এখন 360 ডিগ্রি এইটার একটা কমপ্লিট কোণ, অর্থাৎ আমি যে সংজ্ঞাটায় আসবো সেই সংজ্ঞাটায় আরও বেশি পরিষ্কার হবে যে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা বা ডেফিনেশন। সেখানে আমরা দেখব যে একটা OA রশ্মি অর্থাৎ রে, সে তার প্রান্ত বিন্দুর সাপেক্ষে আবর্তন করছে। এবং আবর্তনটা কীভাবে হতে পারে আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারি, এটা উপর দিকে আস্তে আস্তে নিচের দিকে আসতে পারে, বা নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে আসতে পারে। আমাদের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে বলতে পারি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রিভোলেট হতে পারে, আবর্তন করতে পারে, রিভলিউশন হতে পারে। রিভলভ এ অ্যান্টি ক্লকওয়াইজ when the angle is positive. Revolve a clockwise revolution that is form a negative angles. অর্থাৎ প্রান্তবিন্দুর সাপেক্ষে একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ধরো তার প্রাথমিক অবস্থান বা ইনিশিয়াল পজিশন থেকে সে একটা পজিশনে এসে থেমে গেল, তাহলে এটা ফাইনাল পজিশনে পৌঁছলো OB। তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা হচ্ছে ধনাত্মক কোণ। এবং এই আবর্তন করতে করতে ও এর সঙ্গে অর্থাৎ প্রাথমিক অবস্থানের সঙ্গে আবার মিলে গেল। ফাইনাল অবস্থান এবং প্রাথমিক অবস্থান যদি সমান হয়ে যায় তাহলে আমরা একটা কমপ্লিট কোণ পাই, সেটা জ্যামিতিতে 360 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা যদি জাস্ট এখানে চলে আসি তাহলে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো সেটা পূর্ণ কোণ, অর্থাৎ কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এটা যদি একটু ক্রস করে যায়, অর্থাৎ এই অবধি চলে এলো, সাপোজ দিস ইজ দ্য 60 ডিগ্রি, 60 and 360 দ্যাট ইজ 420 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। তাহলে 360 ডিগ্রি ক্রস করে গেলাম, তাহলে ত্রিকোণমিতিতে 360 ডিগ্রি বেশি কোণ হতে পারে, আবার 360 ডিগ্রি বেশি কোণ হতে পারে, জ্যামিতিতে 0 ডিগ্রি সর্বনিম্ন কোণ হতে পারে। কিন্তু এখানে অদ্ভুত, যদি ঘড়ির কাঁটার দিকে সে আবর্তন করে তবে ঋণাত্মক কোণ উৎপন্ন করে। অর্থাৎ OA আর OB যখন সমানুপাতিত হয়েছিল তখন, অর্থাৎ কোয়েনসাইড করেছিল, ওভারল্যাপিং করেছিল যখন OA আর OB রে, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল 0 ডিগ্রি। ঘড়ির কাঁটার দিকে যখন সে আবর্তন করলো, রিভলভ দ্য ক্লকওয়াইজ, দ্য ফর্ম অফ অ্যাঙ্গেল ইজ নেগেটিভ, অর্থাৎ 0 ডিগ্রির থেকে কমে গেল। তাহলে আমরা ত্রিকোণমিতিতে কোণ, মান এবং দিক দুটোই পেলাম। তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটিস হয়ে গেল। এই কোণের পরিমাপ পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিতে। আমরা কোণের বেসিক সংজ্ঞা জানলাম, ত্রিকোণমিতি থেকে কোণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে ধনাত্মক কোণ অর্থাৎ পজিটিভ অ্যাঙ্গেল, আর ঋণাত্মক কোণ অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল। এবার কোণ পরিমাপের পদ্ধতিতে চলে আসে। আমরা ছোটবেলা থেকে যে ইউক্লিড জ্যামিতিতে কোণের পরিমাপ শিখেছিলাম, বা ইউক্লিড জ্যামিতির কোণের সংজ্ঞা থেকে যে কোণের পরিমাপটা জেনে এসছি, সেই কোণের পরিমাপ করার যে একক
সেটা আমরা ডিগ্রি শুনে আসছি। 0 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি কোণ বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জেনে আসছি। তো এখন কোণের পরিমাপ পদ্ধতি মেজারমেন্ট সিস্টেম এই মেজারমেন্ট সিস্টেমকে আমরা 3টে ভাগে পেতে পারি, অর্থাৎ 3টে পদ্ধতিতে আমরা কোণের পরিমাপ করতে পারি। নাম্বার 1, দ্যাট ইজ ষষ্ঠিক পদ্ধতি, যার ইংরাজি নাম হচ্ছে সেক্সাজেসিমাল মেথড বা সিস্টেম। মেথড আর সিস্টেম একই কথা, সেক্সাজেসিমাল সিস্টেম। নেক্সট জেনেছি শতক পদ্ধতি। সেই শতক পদ্ধতি হচ্ছে ইংরেজিতে সেন্টিসিমাল মেথড। সেন্টি মানে 100 পদ্ধতি। আর গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম। এই ষষ্ঠিক পদ্ধতি সেক্সাজেসিমাল সিস্টেম অ্যাকচুয়ালি ইংলিশ সিস্টেম, অর্থাৎ ইংরেজরা এই মেথডটা আমাদের সামনে এনেছিল, অর্থাৎ ইংল্যান্ডের তৈরি, সেই জন্য ইংলিশ সিস্টেম। শতক পদ্ধতিটা হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম, অর্থাৎ ফ্রান্সের থেকে এসছে। আর বৃত্তীয় পদ্ধতি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। সেটাই হচ্ছে কোণের আন্তর্জাতিক পদ্ধতিতে একক বা এসআই সিস্টেম অফ ইন্টারন্যাশনালে কোণ মেজারমেন্টের ইউনিট হচ্ছে, মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল ইউনিট ইজ রেডিয়ান। এবার আমি এই প্রত্যেকটা পদ্ধতি সম্বন্ধে সংক্ষেপে বলবো এবং এই পদ্ধতিগুলোর পারস্পরিক সম্পর্ক আমরা তৈরি করব, যাতে করে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে একটা কোণকে বৃত্তীয়মান পদ্ধতির দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা যদি একক ভিত্তিতে বলি ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এগুলোতে আমরা কনভার্ট করতে পারি, বা শতক পদ্ধতিতেও করতে পারি। শতক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে গ্রেড। তাহলে প্রথম আমাদের আলোচ্য বিষয় এসে গেল ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাজেসিমাল মেথড। দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে বা সেক্সাজেসিমাল মেথডে বা সিস্টেমে আমরা কোণ পরিমাপের একক কি জেনেছি না, কোণ পরিমাপের একক ডিগ্রি। এই ডিগ্রিকে আমরা প্রকাশ করি উপরে একটি ছোট্ট সার্কেল ডিগ্রি। তাহলে এই ডিগ্রির সংজ্ঞা কি, ডেফিনেশন কি? না, সমতলে কোনো একটা রেখাংশের ওপর অপর একটা রেখাংশ যদি দণ্ডায়মান করি, সমতলে কোনো একটা রেখাংশের ওপর যদি অপর একটা রেখাংশকে দণ্ডায়মান করি, তবে কি হবে? এবি একটা রেখাংশ, তার উপরে সিডি দণ্ডায়মান, তবে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এওডি একটা কোণ এবং বিওডি একটা কোণ অ্যাঙ্গেল, দেয়ার আর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর সন্নিহিত কোণ। তাদের কমন ভার্টেক্স এবং কমন সাইডে, অপোজিট সাইড বা বোথ সাইডে আমরা কি দেখি না, অ্যাঙ্গেলগুলো সিচুয়েটেড হতে দেখি বা অবস্থান করতে দেখি, তাদেরকে আমরা সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তবে তাদেরকে আমরা সমান হয়ে যাওয়ার জন্য সমকোণ বা ইংরেজিতে রাইট অ্যাঙ্গেল বলি। একদম সঠিক, দুটোই সমান, রাইট। সো রাইট অ্যাঙ্গেল অর সমকোণ। আর এই দুটো লাইনের অবস্থানকে আমরা বলবো এবি অ্যান্ড সিডি
এর অবস্থানের আমরা নাম দিয়েছি লম্বভাবে বা উলম্বভাবে অবস্থান করেছে ইংরেজিতে পারপেন্ডিকুলারলি দে আর সিচুয়েটেড, দে আর পারপেন্ডিকুলারলি সিচুয়েটেড, অর্থাৎ লম্বভাবে অবস্থান করে আছে। তাহলে এই যে সমকোণ অর্থাৎ সমান কোণ উৎপন্ন করেছে, দুটো সন্নিহিত কোণ সমান, এই সমান কোণকে আমরা সমান 90টা ভাগে বা টুকরোয় ভাগ করেছি, ইকুয়ালি ডিভাইডেড 90 ডিভিশন, নাম্বার অফ ডিভিশন ইকুয়ালি 90। ইচ ডিভিশন, প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি না, প্রত্যেকটা ভাগকে আমরা বলি ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি উঠেছে। তাহলে 90টা ভাগ, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সেই জন্যে এক সমকোণ ইজ ইকুয়াল টু 90। কেন এক সমকোণ 90? এক সমকোণ মানেই 90 ডিগ্রি, এটা বললে কতটা ভুল হয় এই কথাটা থেকে পরিষ্কার হয়ে যায় যে আমরা দেখতে পেলাম যে, দেখো দেখতে পাচ্ছ কিনা দেখ বলো, 90 এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা সমান 90টা ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা ভাগকে আমরা 1 ডিগ্রি বলেছি, সমান 90টা ভাগে ভাগ করেছি বলেই আমরা 90 ডিগ্রি সমান সমকোণকে ভাগ করেছি বলে এক সমকোণ। সুতরাং 90 ডিগ্রি কোণ হচ্ছে এক সমকোণ, এটা না বলে আমরা বলবো সমকোণের ডেফিনিশন, কোনো রেখাংশের উপর অপর একটা রেখাংশ দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণগুলো যদি সমান হয় তাহলে প্রত্যেকে সমকোণ হয়, তাদের 90টাকে ভাগ করা হয়েছে বলে আমরা প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলি, কোণ পরিমাপের যে একক ষষ্ঠিক পদ্ধতিতে। সেই জন্যে 90 ডিগ্রিকে আমরা এক সমকোণ। এবার এই 90 ডিগ্রিকে আমরা যে সমান 90টা ভাগ করেছি, মানে এক সমকোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা 1 ডিগ্রি, এই প্রত্যেকটা 1 ডিগ্রিকে আমরা সমান 60টা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ভাগকে আমরা বলি মিনিট, প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি না, মিনিট। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস 60 মিনিট। দেখো মিনিটের চিহ্নটা আমি কীরকম দিয়েছি, দেখো রাইট সাইডে হালিয়েছি, অর্থাৎ ডান দিকেটা হালানো ছোট্ট একটা ড্যাশ, 60 মিনিট। এবং প্রত্যেকটা মিনিটকে, তার মানে বুঝতে দেখো একটা কেককে 90টাকে ভাগ করেছো, প্রত্যেকটা ভাগ কত ছোট হয়েছে, তাকে আবার 60টাকে ভাগ করেছো, আবার তাকে আবার ওই যে 60টাকে ভাগ করেছো মিনিট পেয়েছো, তাকে আবার 60টাকে ভাগ করেছো, অর্থাৎ সমকোণকে 90টাকে ভাগ করেছে প্রত্যেকটা ডিগ্রি, ডিগ্রিকে 60টাকে ভাগ করেছে প্রত্যেকটা মিনিট, মিনিটকে 60টা ভাগে ভাগ করেছি, সেটা তৈরি হয়েছে সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। এই 60টা ভাগে ভাগ করেছি, 60 ডিভিশন বলেছি বলে সেক্সাডেসিমাল মেথড বা ষষ্ঠিক পদ্ধতি নামকরণ হয়েছে। এই হয়ে গেল আমাদের ষষ্ঠিক পদ্ধতির সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাণ বের একক হয়ে গেল কি না, ডিগ্রি। সেখান থেকে আমরা এক সমকোণ 90 ডিগ্রি পেয়েছি, 1 ডিগ্রি 60 মিনিট পেয়েছি, 1 মিনিট 60 সেকেন্ড পেয়েছি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি চলে আসি, সেই দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে শতক পদ্ধতি বা সেন্টিসিমাল মেথড। দেখো শতক পদ্ধতি সেন্টিসিমাল মেথড বা সিস্টেম কাকে বলে না, আমরা একটু আগেই ষষ্ঠিক পদ্ধতিতে সমকোণকে কতকে ভাগ করেছিলাম, 90টা ভাগ করেছিলাম। এখন কি করব না, সমকোণকে আমরা 100টা ভাগ, 90টা না 100টা। তাহলে একটা কেককে আমরা জন্মদিনে 5 জনকে নিমন্ত্রণ করেছিলাম, ইকুয়ালি 5 ডিভিশন করেছিলাম, হঠাৎ করে আরেক বন্ধু এসে গেলে এবার 6 ডিভিশন করলাম। ঠিক তেমন ওই সমকোণকে আমরা ইকুয়ালি ডিভাইডেড 100 নাম্বারস অফ পিস, 100 নাম্বার অফ পিসে আমরা যেই ডিভাইড করব, প্রত্যেকটা পিস আগের বারে যেটার নাম ছিল ডিগ্রি এখন হয়ে গেল গ্রেড।
অর্থাৎ এক সমকোণ ইকুয়াল 100 গ্রেড। গ্রেডকে আমরা স্মল জি দিয়ে এক্সপ্রেস করি। গ্রেড হচ্ছে শতক পদ্ধতিতে বা সেন্টিসিমাল সিস্টেমে কোণ পরিমাপের একক। সেন্টিসিমাল সিস্টেমে দ্য কোণ মেজারমেন্টের ইউনিট অফ দ্য সেন্টিসিমাল সিস্টেম অফ অ্যাঙ্গেল। তাহলে এক সমকোণ পেয়ে গেলাম আমরা 100 গ্রেড। তাহলে 1 গ্রেড ইজ ইকুয়াল টু কত হবে না 1 গ্রেড হয়ে যাবে 1/100 সমকোণ। 1 গ্রেড ইজ ইকুয়াল টু 1/100 সমকোণ। ক্লিয়ার হলো? এই পদ্ধতিটা ব্যবহারিক প্রয়োগ এখন কমেই গেছে। এটা একটা ফ্রেঞ্চ সিস্টেম ছিল, বর্তমানে এর প্রচলন খুবই কম। মাঝে মধ্যে পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিন তো ছাঁটাইয়ের পরীক্ষা, তোমাদের কেটে বাদ দিয়ে দেবে, তো সেখানে সেই জন্যে কত মানে সহজ অপ্রচলিত জিনিসকে তোমাদের সামনে প্রচলিত করে সহজে তোমাদেরকে বাদ দিয়ে দেয়। সেই জন্য এই গ্রেডের ওপরে কোশ্চেন এসে হাজির হতে পারে, তাই তোমরা কনসাসলি একটু দেখে রাখো, জেনে রাখো। এবার নেক্সট খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, ত্রিকোণমিতির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, তা হলো বৃত্তীয় মান পদ্ধতি। বৃত্তীয় মান পদ্ধতি ইংরাজি কি না সার্কুলার সিস্টেম। যার জন্যে সার্কুলার সিস্টেম বলে রেডিয়ানে সি দিয়ে আমরা এক্সপ্রেস করি 1 রেডিয়ান 1 সি। রেডিয়ান কি না রেডিয়ান হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি না বৃত্তীয় মান পদ্ধতি সার্কুলার সিস্টেমে কোণ পরিমাপের একক কি না রেডিয়ান। রেডিয়ান, এই রেডিয়ান নামটার মধ্যে যেমন বৃত্তীয় মান নামটার মধ্যে বৃত্তের আমরা সম্পর্ক পাচ্ছি। আগের দিন আমার বৃত্তের ওপর ভিডিও তোমরা দেখেছো। রেডিয়ান রেডিয়াসের একটা সম্পর্ক পাচ্ছ, সেই জন্য রেডিয়ান অর্থাৎ রেডিয়ানের সঙ্গে রেডিয়াসের একটা সম্পর্ক আছে, অর্থাৎ বাংলায় ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। তাহলে রেডিয়ানের সংজ্ঞাটা কি? আমরা ডিগ্রির সংজ্ঞা জেনেছি, আমরা গ্রেডের সংজ্ঞা জেনেছি। ডিগ্রির সংজ্ঞা আমরা কী জেনেছি, আমি মাঝে মাঝে সেটাকে রিপিটও করছি অল্প সময়ের মধ্যে। দেখো রেডিয়ান বেশি বললে আবার টাইম কম পাবো, লিমিটেড টাইম। রেডিয়ান আমরা রেডিয়ানের ডেফিনিশন জানবো যে কোনো একটা বৃত্তে বা যে কোনো বৃত্তে, কোনো একটা বৃত্ত মানে যে কোনো বৃত্ত। ছবিটা দেখতে পাচ্ছ না, আমি উপরের জিনিসটা মুছে দিলাম। বৃত্তীয় মান পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। এই রেডিয়ানের সংজ্ঞা কি না এই রেডিয়ানের সংজ্ঞা হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের যে দৈর্ঘ্য, ধরো যাক ওই একটা বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে ওয়ে, তার দৈর্ঘ্য ধরে নিলাম স্মল আর, তার সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ অর্থাৎ ওয়ের যে দৈর্ঘ্য এবি, এই বৃত্তচাপটা এবি বৃত্তচাপ এটা বক্ররেখা, তাকে সোজা করলাম, করে স্কেলের ওপর বসালাম, অটোমেটিক্যালি তার লেন্থ পেয়ে গেলাম। সেই লেন্থটা ব্যাসার্ধের সমান হবে। সেই বৃত্তচাপ দ্বারা সেই বৃত্তচাপের সম্মুখস্থ কোণ, তাহলে সম্মুখস্থ কোণ হলে আমাদের এটা যুক্ত করতে হবে, সেই বৃত্তকলার সংজ্ঞা এসে গেল, বৃত্তকলার কনসেপ্ট এসে গেল। আর এই কোণটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, সম্মুখস্থ কোণটা হয়ে গেল কি এই বৃত্তচাপের সম্মুখস্থ কোণ, সাবটেন্ডেড অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ কেন্দ্রে, সেটা কেন্দ্রস্থ কোণ বাংলায় বলা হয় সাবটেন্ডেড অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। সেইটাই হচ্ছে 1 রেডিয়ান। যে কোনো বৃত্তে আমরা যদি এখানে অসংখ্য বৃত্ত ড্র করি যাদের কেন্দ্রটা ওই ও, ব্যাসার্ধ ভিন্ন, অর্থাৎ কনসেন্ট্রিক সার্কেল। আগের দিন আলোচনা করেছি এক কেন্দ্রীয় বৃত্ত, সবার ক্ষেত্রে দেখো ব্যাসার্ধ আর এইবার সবার ক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে ব্যাসার্ধটা প্রথম ক্ষেত্রে ওয়ে ছিল আর এটা কমে গেল, বৃত্তচাপটাও কমে গেল, অর্থাৎ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বৃত্তচাপ হলো। আরও বাড়িয়ে দিই তাহলে একটু বেড়ে গেল,
তাহলে ব্যাসার্ধের যে কোনো বৃত্তের যা ব্যাসার্ধ, যে বৃত্তের যা ব্যাসার্ধ তার সমান দৈর্ঘ্যের যদি বৃত্তচাপ কাটি, সেই বৃত্তচাপের সম্মুখস্থ কোণ যাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, সাবটেন্ডেন্ট অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, যারা সিবিএসসি আইসিএসসি ইংলিশ মাধ্যমে পড়ো, সেই কোণটা হয়ে গেল 1 রেডিয়ান। এ হচ্ছে 1 রেডিয়ানের সংজ্ঞা। তাহলে এই 1 রেডিয়ান একটা ধ্রুবক কোণ আমরা জানবো, সব বৃত্তের ক্ষেত্রে 1 রেডিয়ানের ভ্যালু সমান, অর্থাৎ একটা ধ্রুবক কোণ। কী করে ধ্রুবক কোণ কী করে প্রমাণ করবো সেটা ধ্রুবক কোণ? দেখো, ম্যাথমেটিক্যালি প্রমাণ করি, আমি ডায়াগ্রামেটিক্যালি প্রমাণ করে দিয়েছি যে এটা কি না ধ্রুবক কোণ। এই ভেতরের বৃত্তটা এক কেন্দ্রীয় বৃত্ত সবগুলো, এটা ছোট বৃত্ত, তার থেকে বড় বৃত্ত, তার থেকে সবার ক্ষেত্রে কোণটা কিন্তু সেই 1 রেডিয়ানে থেকে গেছে, সবার ক্ষেত্রে একই রকম থেকে গেছে, তাহলে ধ্রুবক কোণ। ম্যাথমেটিক্যালি কীভাবে এক্সপ্রেস করবো? হাউ টু এক্সপ্রেস ইট ম্যাথমেটিক্যালি? দেখো না, আমরা এটা জানতে গেলে জানি যে আমরা যদি একাধিক চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ দেখি, তাহলে সেই চাপগুলোর অনুপাত তাদের দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে, অর্থাৎ যে চাপ দ্বারা যে তাদের অনুপাতগুলো সমান পাব। যেমন আমরা এটা একটু বাড়িয়ে দিয়ে কী করি না, বেসিক্যালি আমরা এবি করে ফেললাম। তাহলে এখানে এবি চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ হচ্ছে 1 রেডিয়ান। তাহলে চাপের চিহ্ন জানো তো, এইরকম চাপের চিহ্ন, এটা উপরে চাপ এবির দৈর্ঘ্য বাই চাপ এবি, এটা সি দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এবিসি, এদের দৈর্ঘ্যের অনুপাত সমান এদের দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ, এবির দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ কি 1 রেডিয়ান, আর এবিসি দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটা দেখো 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে ফেলি 180 ডিগ্রি। এবার ভ্যালু বসাই, এবি তার দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধটাকে 8 ধরেছিলাম, এবিসি দেখো এটা অর্ধ পরিধি, পরিধি হচ্ছে আমরা জানি পরিধি হচ্ছে 2πr, অর্ধ মানে হাফ অফ দ্য সার্কামফারেন্স, 2 দিয়ে ডিভাইড করি, 2 কেটে গেল πr। তাহলে এখানে বসিয়ে ফেলি, এবিসি চাপটার দৈর্ঘ্য কী হলো না πr ইকুয়ালস 1 রেডিয়ান বাই 180 ডিগ্রি। দেখতে পাচ্ছ? এবার আমরা আর কেটে ফেলি, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 1 রেডিয়ান, পাই রেডিয়ান। তাহলে আমরা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান পেলাম। এখান থেকে আবার শুধু যদি 1 রেডিয়ানের ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করি, তাহলে আমরা এখানে পাবো 1 রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি বাই পাই। এই 180 ডিগ্রি বাই পাই, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা পেলাম 180 ডিগ্রি বাই পাই। যাতে দেখতে পাও তো এই দুবার করেই আমাকে লিখতে হলো। 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। 180 একটা হোল নাম্বার, তাহলে সেটা ধ্রুবক, তার মান তো পরিবর্তন করতে পারবো না, অখণ্ড সংখ্যা। পাইও একটা ধ্রুবক। পাই কি, এই ধারণাটা তাহলে আমাকে পরিষ্কার করে দিতে হয়। পাই একটা বেসিক্যালি গ্রিক লেটার। পাই মানে আমাদের জ্যামিতিতে পাই মানে হচ্ছে কোনো একটা বৃত্তের পরিধি তার ব্যাসের অনুপাতটা, যে কোনো বৃত্তের, কোনো একটা বলবো না, যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা সব সময় সমান হয়। দেখো সেটাকে একটু, এই একটা ছোট্ট বৃত্ত আঁকলাম, তার থেকে একটু বড় বৃত্ত আঁকলাম, তার থেকে আরও বড় বৃত্ত আঁকলাম, তার থেকে আরও বড় বৃত্ত আঁকলাম, তার থেকে আরও বড় বৃত্ত আঁকলাম। সবার ক্ষেত্রে এর যে পরিধি অর্থাৎ সীমাবদ্ধ রেখা সার্কামফারেন্স, এর যা ব্যাস, এরও যা পরিধি যা ব্যাস, অর্থাৎ পরিধি, যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা সবসময় একই রকম, যার ভ্যালু হচ্ছে 3.1416 অথবা 22/7, যেটাকেই আমরা পাই বলেছি। তাহলে পাইও একটা ধ্রুবক, তাহলে 180 একটা ধ্রুবক, সেই জন্যে 1 রেডিয়ান কি
না এক রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। এক রেডিয়ান কি না এক রেডিয়ান একটা ধ্রুবক কোণ। ঠিক আছে, তাহলে এক রেডিয়ান ইজ ইকাল টু ধ্রুবক কোণ, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এবার এই এক রেডিয়ান নিয়ে অনেক কিছু আলোচনা আছে। কি আলোচনা আছে না এক রেডিয়ান মানে কত সমকোণ, এই একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই কোশ্চেনের সম্মুখীন হই। আমরা এক রেডিয়ান মানে এইসবে জেনেছি 180/π। তাহলে আমরা এটাকে লিখতে পারি 180কে কী লিখতে পারি 2 × 90/π, 90 ডিগ্রি। তাহলে 2π ইকুয়াল ইন্টু 90 ডিগ্রি। 90 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি সমকোণ। তাহলে আমরা এক রেডিয়ান ইকুয়ালস 2π/ সমকোণ, অর্থাৎ সমকোণে প্রকাশ করা গেল এক রেডিয়ান হচ্ছে 2/π সমকোণ। ক্লিয়ার? এবার দেখো এক রেডিয়ান কোণটা 2/π সমকোণ, তাই কি এক রেডিয়ান কোণটা সমকোণ না, এক রেডিয়ান কোণটাকে সমকোণে আমরা এক্সপ্রেস করলাম। তাহলে আমরা এক রেডিয়ান ইজ ইকুয়াল টু 2π সমকোণ। দেখো এখানে লিখে রাখলাম, তার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা তোমাদেরকে বলবো কেন এখানটা আমি এক রেডিয়ান ইজ ইকুয়াল টু 2π সমকোণ লিখে রাখলাম। এবার দেখো এই এক রেডিয়ানের ভ্যালুটা কত, মানে আমরা যদি এক রেডিয়ানের ভ্যালুটা বের করি তবেই আমরা বিচার করতে পারবো যে এক রেডিয়ান অ্যাঙ্গেলটা কী ধরনের অ্যাঙ্গেল। কী ধরনের অ্যাঙ্গেল বলতে না সেটা সূক্ষ্মকোণ অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল, না সমকোণ রাইট অ্যাঙ্গেল, নাকি স্থূলকোণ অবটিউজ অ্যাঙ্গেল, নাকি রিফ্লেক্স অ্যাঙ্গেল, কী ধরনের অ্যাঙ্গেল। তাহলে এই যে কী ধরনের অ্যাঙ্গেল বলে যে চারটে অ্যাঙ্গেলের নাম করলাম, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, প্রভৃতি, এটাই এমসিকিউতে অপশান আসবে। তার মধ্যে যেটা কারেক্ট সেটাই তোমাকে চুজ করতে হবে, মাল্টিপল চয়েস করতে হবে। কোশ্চেন অনেকগুলো কোশ্চেন, তার মধ্যে তোমরা চয়েস করতে হবে। এইবার দেখো এই যে আমি বলছিলাম যে মান কত, তাহলে মানটা দেখেই আমরা ডিসিশানটা নেব যে সেটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ না সমকোণ না প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল। 180/π, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি/π। 180 ডিগ্রি 180 থাকুক, পায়ের ভ্যালুটা আমরা বসিয়ে দিই 27/, এটাকে ডিগ্রি দিয়ে দিলাম, এটা রেডিয়ান এটা ডিগ্রি, তাহলে এটাও তাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশনে আমরা ডিগ্রিতে কনভার্ট করছি 22 ডিগ্রি, তাহলে দ্যাট ইজ 90, দ্যাট ইজ 11, তার মানে 630/11 ডিগ্রি। তোমরা 11 দিয়ে 630কে ডিভাইড করো, 55.73, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। আমরা এখানে ডিগ্রিটা বসিয়ে দিলাম, কারণ আমরা দেখলাম যে ডিভাইডার থেকে রিমাইন্ডার অর্থাৎ ভাজক থেকে অবশিষ্টের মানটা ছোটো হয়ে গেছে, তাহলে ইউনিটে চেঞ্জ করতে গেলে তাকে পরবর্তী স্মলার ইউনিটে কনভার্ট করতে হয়। তাহলে ডিগ্রির পরবর্তী স্মলার ইউনিট হচ্ছে মিনিট, তাহলে মিনিটে কনভার্ট করবো, তো এই 60 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, উই গেট 180 মিনিট। তাহলে ডিগ্রির পরে মিনিট পাবো, টাকার পরে পয়সা পাই, মিটারের পরে ডেসিমিটার পাই, সেন্টিমিটার পাই, তেমন। তাহলে 180 ডিগ্রি ডিভাইড করি, তাহলে এটারও 4 এসে গেলে আমরা মিনিটে থামিয়ে দিলাম, এটা স্মলার হয়ে গেলে আবার একে 60 দিয়ে আমরা কি করব না 60 দিয়ে ডিভাইড করব, করলে আমি এই ডিভিশনটা এই যে 4 আছে এই 4টাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে সেকেন্ড হয়ে যাবে 240 হয়ে যাবে, 240 সেকেন্ড। তাকে আবার 11 দিয়ে ডিভাইড করব, তাহলে এইখানটা আমরা সেকেন্ডটা বসিয়ে দিতে পারবো, জায়গা নেই বলে এইভাবে করলাম। এবার দেখো সেকেন্ডের পড়ার পরেও আরও স্মল, এরপরে আমরা স্মলার ইউনিট পাই না অ্যাঙ্গেলের, সেই জন্যে আমরা কার ভরসা করি না দশমিকের ওপর ডিপেন্ড করি। দেখো আমাদের ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশনগুলো কি অদ্ভুত,
আমরা যে ছোটোবেলা থেকে ভগ্নাংশ থেকে দশমিক শিখি, তার ক্যালকুলেটিভ অ্যাপ্লিকেশনগুলো এই যখন বড় হই তার ওপর আমরা প্রয়োগ করি, অ্যাপ্লিকেশন করি। এটা কিন্তু শিখতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এই ধারণাটা মাথার উপর রেখে ছোটোবেলা থেকে শিখতে হবে, তাই বেশ খুব ভালো হওয়া দরকার। দেখো দেখো পয়েন্ট দিয়ে এটা 8, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা 22 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম না 1 রেডিয়ানের ভ্যালু পেলাম 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এটা কি কোণ না 57 ডিগ্রি লেস দ্যান 90, সেই জন্য এটা একটা সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে বোঝা গেল। এবার আমি বলছিলাম যে আমার একটা উদ্দেশ্য হচ্ছে 1 রেডিয়ান 2 পাই সমকোণ, 1 ডিগ্রি মানে কত সমকোণ? 1/90 সমকোণ। 1 গ্রেড 90 ডিগ্রি 100 মানে 1/100 সমকোণ। এইটা আমি মুছে দিচ্ছি, কারণ দিকের কাজ আমার শেষ হয়ে গেছে। 100 সমকোণ। তাহলে দেখো আমরা এই 1 ডিগ্রি 2 পাই সমকোণ, আমরা 1 রেডিয়ান 2 পাই সমকোণ আমরা যদি ডি ডিগ্রি ধরি তাহলে d/90 সমকোণ। একটা কোণকে ডি ডিগ্রি ধরলাম, সেই কোণের মানটাই আমরা যদি আর ধরি তাহলে সেটা হবে 2r/পাই সমকোণ। সেটাই এখান থেকেই আসছে, জাস্ট দেখো ইউনিটারি মেথডের মতো 1 রেডিয়ান 2 পাই পাই, আর আর রেডিয়ান আমরা 2r/পাই পাই, ডি ডিগ্রি আর ডিগ্রি, আর এটাকে যদি জি ধরি g/100 পাই। তাহলে সমস্তগুলোতেই একই কোণ, তাদের ডিগ্রিতে রেডিয়ানে এবং এতে নিয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন পেলাম, d/90 = 2r/পাই = g/, আমরা জিটাকে স্মল এই লিখি, g/100, ক্যাপিটাল জি আমরা ক্যাপিটাল করছি g/100। এই হলো রিলেশন তিনটের মধ্যে। এবার এই পদ্ধতি থেকে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয়মান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কনভার্ট করতে পারি। 180 ডিগ্রি = পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি = পাই/180 রেডিয়ান। 30 ডিগ্রি = পাই × 180 × 30, তাহলে আমরা ক্যালকুলেশন করলে 6π/6 রেডিয়ান। রেডিয়ানের চিহ্নটা না দিলেও হয়, পাই থাকলেই আমরা রেডিয়ানে দিয়ে দিই 30 ডিগ্রি। এইভাবে যদি 45 দিই তাহলে π/4 পেয়ে যাব। আমরা যদি 90 পাই তাহলে π/2 পেয়ে যাব। তাহলে আমরা কনভার্সেশনটা এই π/180 সঙ্গে যে ষষ্ঠিক পদ্ধতির কোণটাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে বলছে সেই কোণটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব না ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মানটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি আমাদের ক্লাসটি করালাম পার্ট 1, পরের দিন আমরা পার্ট 2 করবো। ওকে, গুড বাই, গুড।